হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য বলতে পারো আজকে লাস্ট হিস্ট্রি সিলেবাস, অর্থাৎ তোমাদের 4টা পেপার এবার পড়তে হবে কিন্তু মেজরের। সেই 4টা মেজরের পেপারের মধ্যে অলরেডি আমি 3টা সিলেবাস আলোচনা করে ফেলেছি। আজকে কিন্তু আমার আলোচনা বিষয় 4 নম্বর পেপার অর্থাৎ 404। তোমাদের এই 404-এ 4th সেমিস্টারে পড়তে হচ্ছে কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস আমরা পড়বো। এখানে 1707 থেকে শুরু করে 1857 পর্যন্ত অর্থাৎ মহাবিদ্রোহ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস পড়বো। অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু থেকে শুরু করে মানে ঔরঙ্গজেবের পর থেকে শুরু করে পুরো মডার্ন এজটা 1857 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু আমরা এখানে পড়বো। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস। কিন্তু আমরা এক মাসের জন্য পুরো অফার দিয়েছি, এটাও কিন্তু লাগছে না, লাগছে শুধুমাত্র 499 রুপিস। যারা 1 মান্থের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের জন্য 499, এরপর থেকে কিন্তু আমাদের কোর্স ফিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তার কারণ এবার তোমাদের মেজর পেপার রয়েছে 4টা মেজর পেপার। তো আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, আজকে লাস্ট পেপার ডিসকাস করছি। দেখো, প্রথমে তোমাদের মডিউল নাম্বার 1, এখানে মডিউল নাম্বার 1-এ 4টা মডিউল মোট রয়েছে। সেই মডিউল নাম্বার 1 বা ইউনিট নাম্বার 1-এ তোমাদের কি কি রয়েছে দেখে নাও। মডিউল নাম্বার 1, কামিং অফ দ্য ইউরোপিয়ানস, Portuguese East India Company, British East India Company, French East India Company, an arrival of the Portuguese and their early settlements, establishment and expansion of the British East India Company। অর্থাৎ এখানে তোমরা বিভিন্ন যে ইউরোপিয়ান কোম্পানিগুলো আমাদের ভারতবর্ষে এসেছিল তাদের ব্যাপারে যে ইতিহাসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে পড়বে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ অ্যাক্টিভিটিস, তাদের কি কি অ্যাক্টিভিটিসগুলো ছিল সেটা পড়বে, তারা কি কি ক্রিয়াকলাপগুলো চালিয়েছিল। বলছে অ্যান্ড ইটস রাইভালরি উইথ দ্য ব্রিটিশ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য ইউরোপিয়ান ট্রেডিং কোম্পানিজ, ওকে, অ্যান্ড দেয়ার ইম্প্যাক্টস অন ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইকোনমি। আমাদের ভারতীয় যে রাজনীতি এবং ভারতীয় যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির ওপর কি কি প্রভাব পড়েছিল আমরা এই জায়গাটার মধ্যে সম্পদের বহির্গমন পড়ব, এই জায়গাটার মধ্যে আমরা পলাশির লুণ্ঠন পড়ব, এই জায়গাটায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভগুলো পড়ব। তো বিভিন্ন ইতিহাসগুলো এর মধ্যে রয়েছে, আমি তোমাদের ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করব। নেক্সট চলে আসবো আমরা মডিউল নাম্বার 2। এই মডিউল নাম্বার 2-তে আমাদের কি কি রয়েছে, এখানে রয়েছে ইকোনমি অ্যান্ড পলিটি, ল্যান্ড রেভিনিউ সিস্টেম অ্যান্ড ফরেস্ট পলিসি, কমার্শিয়ালাইজেশন অ্যান্ড ইনডেবিটনেস, ওকে, ফ্যামিন অফ 1770 অর্থাৎ যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলায়, যে মন্বন্তর হয়েছিল সেই মন্বন্তরের ব্যাপারে আমরা পড়বো। ড্রেন অফ ওয়েলথ মানে সম্পদের বহির্গমন, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে অবশিল্পায়ন, ল্যান্ড রেভিনিউ সিস্টেমস মানে ভূমি রাজস্ব ব্যবস্থা, জমিনদারি সিস্টেম, রায়তওয়ারি সিস্টেম অ্যান্ড মহলওয়ারি সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্টও আছে তোমাদের এখানটায়। জমিনদারি সিস্টেম বলতে গেলে এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে আমাদের রায়তওয়ারি সেটেলমেন্ট, রায়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি সেটেলমেন্ট, মহলওয়ারি ব্যবস্থা, কলোনিয়াল ফরেস্ট পলিসি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন লোকাল কমিউনিটিস, ওকে, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার মানে কৃষির বাণিজ্যিকরণ সম্পর্কে আমরা জানবো, অ্যান্ড দ্য রিজাল্টিং indebtedness of peasants, the Bengal famine of 1770, then causes, consequences and colonial response, drain of oil theory and its implications for the India's economy, deindustrialization, decline of the traditional industries। ঠিক আছে, আমাদের যে ভারতের যে শিল্পায়ন সেই শিল্পায়ন ধ্বংসের কারণ এবং অবশিল্পায়ন যে ঘটেছে এবং ইংল্যান্ডের শিল্পায়নের যে কারণগুলো সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা এই মডিউল নাম্বার 2-তে পড়বো। খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা টপিক, তো তোমরা পড়বে, খুব ভালো লাগবে। কিন্তু আমি বলছি কোনো ফাঁকিবাজি করে নয়, প্রথম থেকে আমরা যে নোটসপত্রগুলো তোমাদেরকে প্রোভাইড করব, আমরা যে সাজেশনসগুলো তোমাদেরকে প্রোভাইড করব সেই অনুযায়ী যদি পুরো পার্টটা তোমরা পড়ে নাও এবং তোমরা যদি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করে নাও, দেখবে খুব ভালোভাবে তোমাদের সিলেবাস কিন্তু কভার আপ হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব মডিউল নাম্বার 3। মডিউল নাম্বার 3-তে তোমাদের কি রয়েছে একটু দেখে নেই। মডিউল নাম্বার 3-তে রয়েছে কি কি দেখে নাও। রুরাল সোসাইটি চেঞ্জেস অ্যান্ড তোমার হচ্ছে কন্টিনিউটি, ইম্প্যাক্ট অফ কলোনিয়াল রুল অন বেঙ্গলস এগ্রারিয়ান সোসাইটি, সন্ন্যাসী ফকির রেবেলিয়ন,
impact of colonial rule on Bengal's agrarian structure, changes in land ownership and cultivation patterns, then social and economic consequences for the rural communities মানে গ্রামীণ সম্প্রদায়। ওকে, দ্য সন্ন্যাসী অ্যান্ড ফকির রেভিলিয়ান্স মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে তোমরা পড়বে। দেন এখানে রয়েছে কজেস, তোমার রয়েছে কোর্সেস অ্যান্ড আউটকামস। নেক্সট আমাদের পরবর্তী ইউনিট যেটা রয়েছে লাস্ট মডিউল নাম্বার 4, সেই মডিউল নাম্বার 4-এ কি আমরা পড়বো একটু জেনে নেই। মডিউল নাম্বার 4-এ আমাদের রয়েছে এখানে পপুলার রেজিস্ট্যান্স, সান্তাল অ্যান্ড ওয়াহাবি মুভমেন্ট, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ তোমরা পড়বে, ওয়াহাবি মুভমেন্টের ব্যাপারে পড়বে, এখানে রিভোল্ট অফ 1857 মহাবিদ্রোহ পড়বে, সান্তাল রেবেলিয়ন ব্যাকগ্রাউন্ড পড়বে, লিডারশিপ পড়বে, কোন কোন নেতৃত্বে কে ছিল, বিশেষ করে সিধু কানু এদের ব্যাপারে জানতে হবে। এছাড়া চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি আরও আছে সাঁওতাল বিদ্রোহের নেতারা। দেন বলছে অ্যান্ড তোমার ইম্প্যাক্ট, এর প্রভাব কি ছিল ওয়াহাবি মুভমেন্টের সম্পর্কে জানবে। ইডিওলজিক্যাল তোমার পেনিংস অ্যান্ড তোমার রিজিওনাল তোমার ইনফ্লুয়েন্সেস, দ্য রিভোল্ট অফ 1857 কজেস, কি ইভেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস। তো এই ছিল তোমাদের মডিউল নাম্বার 4, লাস্ট মডিউল যেটা বলতে পারো। তো স্টুডেন্টস তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেল। এরপরে আমি ধাপে ধাপে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেকটা ক্লাসগুলো। কোনোদিন 401-এর বিষয়ে আলোচনা, কোনোদিন 402, কোনোদিন 403, কোনোদিন 404, ধাপে ধাপে প্রত্যেকটা আলোচনা করব। প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসগুলোকে রেগুলারলি করতে পারবে, দেখতে পারবে আমাদের বিভিন্ন স্যার ম্যামদের ক্লাসগুলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।